মার্কেটের ট্রেন্ডি শাড়ি থেকে শুরু করে পাকিস্তানি নেক প্যানেলগুলি, লেটেস্ট সব লেস কালেকশন, বউয়ের ওড়না, এমনকি গর্জিয়াস বেনারসি শাড়ি, রেডিমেড কোট সেট, ট্রেন্ডি সব জুয়েলারি আইটেম, হোম ডেকোর আইটেম সবকিছু নিয়ে থাকছে আজকের আয়োজন। আসসালামু আলাইকুম বিউটিজ, ওয়েলকাম টু মতিঝিল হলিডে মার্কেট। মতিঝিল হলিডে মার্কেট প্রতি শুক্রবারে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে বসে। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত এই মেলা থাকে এবং প্রতি শুক্রবারই কিন্তু এই মেলা বসে। চলেন মেলা এখন আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখি। এটা একটা অর্গ্যানজাও না, আবার টিস্যুও না, সুন্দর একটা ফ্যাব্রিক ছিল। 3 গজ নিব, কত রাখবেন? না না, বেশি বলছেন। 50 টাকা গজ দিব। না আচ্ছা তাহলে দেখে আসি। এটা কত? এটা 80 টাকা করে। এটার মধ্যে প্রিন্ট আছে, ওটা এক কালার, এটা দাম কমেছে, দাম বেশি। এটা আপনার 2.5 হাত দেবো। শাড়ি কত করে? 2.5 হাত দেবো। আপনার 2.5 হাত দেবো। সবাই রাখে নিয়ে যায়। 50 টাকাই ঠিক আছে। এগুলো কত করে? কি এটা? অন্য না নাকি গজ কাপড়? জামা। 1 পিস 100। আইডিয়াল স্কুলের যে রাস্তাটা স্টার্ট হয়, যেখানে গাছগুলি থাকে, ঠিক সেখান থেকে কিন্তু ফুটপাতের এই স্টলগুলি শুরু হয়। এই যে যে পর্দাটা ধরতেছি, এই পর্দাগুলি পার পিস 1500 টাকা করে বলছে। অনেক বেশি দাম ওনাদের, ওনারা কমাইতেও চায় না। শুরুর দিকের দোকান তো দামটাও একটু বেশি বলতেছে। আর আপনারা প্রথমে মার্কেটে একটু ঘুরবেন, ঘুরে একটু যাচাই বাছাই করবেন কোথায় কমে পাওয়া যাচ্ছে, ওইটা চিন্তা করে তারপর আপনারা শপিং করবেন। এগুলি আপনারা বোরখার ইনার হিসেবেও নিতে পারেন, আবার ওয়েস্টার্ন ড্রেস হিসেবেও নিতে পারেন। এইটা ছিল এরকম একটু অফ শোল্ডার টাইপের, আর বাকিগুলি ইনারই ছিল, বোরকার ভিতরে যে ইনার গুলি হয় সেই টাইপের। এগুলি এক একটা প্রাইস 400 টাকা ফিক্সডই উনি সেল করলো। কিছু কিছু খুবই স্টাইলিশ ছিল, যারা এগুলি পছন্দ করেন একদম শুরুর দিকে পাবেন দোকানগুলি। আবার এই যে এই স্কার্টটাও ছিল, স্কার্টের প্রাইসও 250 টাকা সম্ভবত ছিল, আমি ভুলে গেছি। আর একদম বলতেছিল, উনি কমায় নাই। আর শুরুর দিকে থেকেই এখন এই সিরামিকের দোকানগুলি বসে, তবে কালেকশন খুব একটা ভালো না, আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই। আবার বেশিরভাগ দোকানদার ভাইয়েরা নামাজে গেছে। এটা সুন্দর না বাবা, এটা কত? এটা হচ্ছে ফুল 600, ফুল 450। আর এটা? ফুল 500, ফুল 350। বাবা দেখো 150। এটা কত? এটা এটা পুরোটা 200। 200। এটা জানি কত? এটা 250, এটা 200। আর কিছুদিন পরেই তো রমজান মাস শুরু হতে যাচ্ছে। হলিডে মার্কেটের এরকম ক্রাউড এটা চিরচেনা। সকাল 10টার সময় আসলেও আপনারা এই ভিড় পাবেন, আপনারা দুপুরে বা বিকেলের দিকে আসলেও এরকমই ভিড় পাবেন। অনেক জনপ্রিয় একটা মার্কেট। এখন আবার আপনারা এই ব্লগারদের কিন্তু দোষ দিতে যায়েন না, এই মার্কেট আগে থেকেই এরকম ভিড় ছিল, নতুন কিছু না। এই আংটিগুলি 50 টাকা করেছিল, আমি একটা নিয়েছি, অলরেডি আমি ইউজও করতেছি, ভালোই লাগে, সুন্দর লাগে, গোল্ডের মতো আসলে দেখা যায়। এই পার্লের গুলি 50 টাকা করেছিল। আর ওদের কাছে আরো অনেকগুলি আছে। একটা পিচি ছেলে নিয়ে বসে। এই যে যে স্টোনের গুলি দেখতে পাচ্ছেন, এই স্টোনের গুলি আবার 100 টাকা করে। এগুলিও খুব সুন্দর, এগুলিও মোটামুটি রাফ ইউজ করা যায়, 6 মাস পর্যন্ত কালার ভালোই থাকে। ইউজ করেছি বলেই আসলে বলতে পারলাম। ওই পার্লারটা আসলে আমি নিছি, খুব সুন্দর লাগছে আমার কাছে। আর এই দোকানটা ছিল ওড়নার দোকান, আবার ওয়ান পিসও ছিল। আমাদের আসলে একটা ওড়না খুব দরকার ছিল, তো কাপড় সাথে করে নিয়ে আসছি, যে মানে রেখে দেখতেছি যে ম্যাচিং হয় কিনা। এই কটন ওড়নাগুলি 200 টাকা করে বিক্রি করতেছিল, আবার ওয়ান পিস ছিল সেগুলোও 200 এবং 250 টাকা করে প্রাইস ছিল। এই দোকানগুলিতে আসলে দাম কমায় না। আবার দেখেন, এটা একটা প্যানেলের শপ, আবার লেসও আছে, এরকম বান্ডেল করেই বিক্রি করে, গজ ওরা দেয় না বেশিরভাগই। যেগুলি এরকম মানে রোল করা থেকে, ওখান থেকে আসলে কেটে বিক্রি করে না। জুয়েলারি দোকান বেশ কয়েকটা আছে। এই পার্লের এই আংটিগুলি তো এখন অনেক ভাইরাল। এই কাকার কাছে 100 টাকা করেছিল এই আংটিগুলি। আর এটা আরেকটা লেসের শপ ছিল, এগুলি শ্যান্টলি লেস গুলি, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা কালারটা তো খুবই ইউনিক ছিল। হোয়াইট একটা ড্রেসের মধ্যে যদি ইউজ করা যায় খুবই সুন্দর লাগবে। 20 টাকা করে এক একটা টুকরা ছিল।
এখন এইটা না ওই যে দেখেন ওই দিক থেকে কাটাও ছিল, তারপরেও এগুলা 20 টাকা করে, আবার কতগুলি 30 টাকা গজ, আবার কতগুলি 50 টাকাও গজ, আবার এরকম টুকরাও বিক্রি করে। মানে উনার ইচ্ছা, যেটা যেরকম উনি মানে ইচ্ছা মতো দাম বলতেছে। এটা স্ট্রবেরি ছিল, কিন্তু এই লেসটা যদি একটা বেবি ফ্রকের মধ্যে দেয় খুবই সুন্দর লাগবে। ওই যে আপনার রেড অ্যান্ড হোয়াইট যে চেক যে কাপড়টা, ওইটার মধ্যে যদি এটা লাগানো হয় খুবই সুন্দর লাগবে একটা বেবি ড্রেস। সবটার মধ্যে 2 পিসের সেট বিক্রি করে, কোয়ার্ড সেট। খুবই সুন্দর সুন্দর থাকে উনাদের কাছে। দোকানটা বেশ বড়, একটা শোপিসের দোকানের পাশে, একদম রাস্তার মধ্যেই, আসলে পরে দেখতে পারবেন। কালেকশন গুলি উনাদের খুবই সুন্দর থাকে, বিভিন্ন সাইজেরও পাওয়া যায়। এটা 500 আপু। সাইজ আছে? আপু এটা যদি আপনি চাপাতে মনে চায় পরার পর আনে দিলে এটা 44 বডি আছে, আপনি চাপাতে মন চাইলে কাটা সিরা লাগবে না, আপনি একসাথে চাপাই নিন। আচ্ছা, এটার জামাটা দেখুন তো, এই যেটা। এটা আপু হ্যাঁ, এটা হলো 50 গুণ 2 টাকা লক্ষ্মী গুণ পারবো না আপু। আরেকটা হলো আপু এই কালার, পিঙ্ক কালার। এটা আপনারা ট্রেন্ডি গজ কাপড়ের দোকানও পাবেন। এই দোকানটার মধ্যে সবচেয়ে ট্রেন্ডি গজ কাপড়গুলি পাওয়া যায়। ওই যে সুবাস্তর সামনে বসে না, ওই টাইপের গজ কাপড়। তবে উনি অনেক দাম বলে, অনেক দাম বলে। আপনাদেরকে একদম মানে অনেক লো থেকে স্টার্ট করতে হবে বার্গেন, কারণ উনি অনেক দাম চায়, দাম কমাইতে চায় না, আবার আপনাকে যেতেও দিবে না। বেশিরভাগই ওনার থেকে অনেক মানে চিল্লায়, তারপর হচ্ছে কাপড় নিতে হয়। এই রেড কালারের কাপড়গুলি 550 টাকা গজ বলছে, তারপর কমন যে স্ট্রাইপ কাপড়গুলি ওগুলি 250 টাকা গজ বলছে। বিভিন্ন রকম আছে, আপনি দেখে ইচ্ছা মতো দরদাম করে তবেই কিনবেন। এখন আসছে একটা ওড়নার দোকানে, মনে হয় হলিডে মার্কেটের সবচেয়ে সুন্দর এবং ট্রেন্ডি ওড়না এই সবটাতেই পাওয়া যায়। আসলে লোকেশন ওইভাবে বুঝায় বলা সম্ভব না, কারণ দুই পাশ থেকে মার্কেট, অনেক বড় এরিয়া। এটা একটা কাতান ওড়না ছিল, এটা প্রায় 450 টাকা বলছে। আবার এটা একটা অর্গ্যানজা ওড়না, এটার প্রাইস 200 টাকা বলছে। আবার এই ইয়েলো প্রিন্টেড ওড়নাটাও খুব সুন্দর লাগছে, 250 টাকা বলছে। বিভিন্ন ওড়নার বিভিন্ন রকম প্রাইস রেঞ্জ, কোনোটাই মানে এমন না যে 150-200 টাকা ওড়না পেয়ে যাচ্ছেন। আর প্রাইসটাও একটু বেশি বলে, কমাইতে চায় এই না। যে ওই সাইডে। লেনি হ্যাঁ হ্যাঁ, এটা নিচেরটা। এটা হ্যাঁ হ্যাঁ, কতটা ওর না আপু? বের করেন দেখি ম্যাচিং হয় নাকি। ওয়াও, ম্যাচিং করতে পারবো। টু পিস আছে। একদম অন্য ফুলে থাকবো না, মানে ভালো। একদম এই যে এই প্রিন্টের সাথে ম্যাচিং হয়। এটা তো বেগুন। আমরা আসলে যেরকম ওড়না চাচ্ছিলাম আমরা পেয়ে গেছি, তো তাই ওইটা হাতেই রেখে দিছি, যেহেতু মানে চারপাশেই মানুষ হচ্ছে হাত থেকে টেনে নিয়ে নেয়। আরো কয়েকটা অপশন আমরা দেখতে চাচ্ছি, যে আরো কাছাকাছি মিলে কিনা এরকম খুঁজতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন মেইন যে দোকানদার ওই ভাইটা আসছে, উনি দাম অনেক বেশি বলে, পিচ্চিটা থেকেও বেশি উনি দাম বলে। অনেক বার্গেন করে আমরা ওড়নাটা 250 টাকায় কিনতে পারছি। মানে যেহেতু দেখছে ম্যাচিং হয়ে গেছে, তাই দামটা আর কমাইতে চায় নাই। এগুলো কি কাবা? কত করে এগুলো? 1000 একদম। দুইটা দুইটা আমি একদম যেন কত বলবেন আর বলেন এই তো বসেন আবার এটা কত আপনার হাতেরটা? 1000 টাকা। মামার সাদাটা কত সুন্দর, ওই সাদাটা, ওই যে ওখানে সাদা দেখলাম, ওই সাদা সুন্দর তো। হ্যাঁ? কম নাই। এটা গজ কত মামা? এটা গজ কত? 120। দেবো এটা? ওই যে ওই জাম কালারটাও দেখি, ওই যে নিম করে লাগানো না? বানান না মামা। কি টুকরা নাকি? ভিতরে চলে যাও। খান টুকরা নাই। এটার গজ কত? 120 টাকা দেবো।
দুইটা ফ্যাব্রিক একসাথে এত সুন্দর লাগতেছিল, কিন্তু অনেক কিনতে ইচ্ছা করছে, তারপর আমি আর কিনি নাই, কারণ এখন এগুলার মধ্যে আবার ইনার দিয়ে বানাইতে হবে। আর গরম চলে আসতেছে, এরকম ইনারের ভারী ড্রেস এখন আর পরতে ইচ্ছা করে না। তবে দুইটা জিনিস একসাথে খুবই সুন্দর ছিল। এখন আসেন ঝালমুড়ি খাই। উনারা একদম আলুর চপ বেগুনি লাইভ গরম ভাজতেছে, সাথে আবার মুড়িও মাখায় দিতেছে। খুবই মজা। 20 টাকা প্লেট। লোকেশনটা আমি বলি, আমি আপনাদেরকে সবসময় যে শোপিসের দোকানটা দেখাই না, ঠিক উনাদের দেখেন এই অপোজিটে বসে উনারা। খুবই মজা ছিল মুড়ি ভর্তা। এক প্লেট 20 টাকা, 30 টাকা, আবার 50 টাকাও আছে। আমরা 20 টাকা দিয়ে খাইছি, একদম সেই লাগছে, সেই সব গরম ছিল। আর এই দোকানটার মধ্যে ওই যে 50 টাকা 100 টাকায় ব্যাগ পাওয়া যায়। আমি 50 টাকা দিয়ে এরকম একটা টোট ব্যাগ কিনছি, এই শপিং এর জিনিসই আসলে রাখার জন্য। বড় সাইজের গুলি আছে, এরকম পিচি সাইজের দরকার ছিল, তাই মিডিয়াম সাইজের আসলে দেখতে একটু আড়ং-এর ব্যাগের মতো লাগে। 50 টাকা দিয়ে কিনছি। 50 টাকায় খুব সুন্দর একটা ব্যাগ কিনছি, এটা বলা যায়। সুন্দর লাগে তোমার কত এটা? আপনি চাইছেন না ওটা যদি কিনে নরমালি কিনতে লাগবে তো 25 টাকা একটা দাম দিয়ে কিনতে হবে। কত করে ব্যাগে এগুলো? এগুলা তো এক মার্কেটের শাড়িগুলি যারা খুঁজতেছেন কম প্রাইসের মধ্যে, মতিঝিল হলিডে মার্কেটের একমাত্র ট্রেন্ডি শাড়ির দোকান এটা, যেখানে একদম বিয়ের বেনারসি থেকে স্টার্ট করে পার্টি সব শাড়ি, এমনকি এখন যে মহেশ্বরী শাড়িগুলি বেরোইছে, তারপর ইন্ডিয়ান যে লিলেন এবং প্রিন্টেড জয়পুরি শাড়িগুলি খুবই সুন্দর। এগুলি 1250, 1450 এরকম প্রাইস রেঞ্জের মধ্যে আছে। এগুলো তো হকার্স মার্কেটে 2200, 2500, 2850 এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যায়, এখানে কমেই পাবেন। আর ঠিক তার পাশেই এই পর্দার দোকানটা ছিল। এই দোকানে পর্দার প্রাইস অনেক বেশি, তবে সবগুলি নতুন এবং একদম হেভি যে গর্জিয়াস পর্দাগুলি হয় সেই পর্দাগুলি এখানে বিক্রি করে। আবার কিছু দূর সামনে গেলে পরে আপনারা এরকম 200 আর 300 টাকা শাড়ির দোকানও পাবেন। এই যে যতগুলি শাড়ি দেখতে পাইতেছেন, বেশিরভাগই 200 টাকা প্রাইস। আমি অনেকগুলি শাড়ি এখন আপনাদের খুলে দেখাবো, কারণ অনেক রিকোয়েস্ট ছিল, অনেকগুলি কমেন্ট আসছে, আপুরা দেখতে চাইছিলেন যে এই 200-300 টাকার শাড়িগুলি। আর যেগুলি 200 টাকা প্রাইস বলে ওগুলা কিন্তু আর কমায় না। আর ওনারা খুব ভালো করে মার দিয়ে ভাঁজ করে নিয়ে আসে। কিন্তু আমি বলবো এগুলি কেনার সময় অবশ্যই দেখে তারপর কিনবেন, চেক করে নিয়ে যাবেন, কারণ ফুটপাতের মার্কেট বাসায় যেহেতু আফসোস করার দরকার নাই। কেনার সময় একটু বেশি এক্সাইটেড না হয়ে আমরা একটু চেক করে দেখে তারপর কিনলাম। এই যে শাড়িগুলি দেখেন কি সুন্দর, 200 আর 300 টাকা, মানে যেগুলো একটু বেশি সুন্দর সেগুলা 300 টাকা প্রাইস বলে। একটু দামাদামিও আপনারা চাইলে করতে পারেন। আর ওই যে কোয়ান্টিটি বেশি নিলে তো সবখানেই একটা জিনিসের প্রাইস আসলে কমে আসে। আমি জানি এই জিনিসগুলি আপনাদের অনেক পছন্দ। এই যতগুলা নেক দেখতে পাচ্ছেন সবই 50 টাকা করে প্রাইস ছিল। এগুলা কামিজের ফ্রন্টেও লাগাতে পারবেন, নেকেও লাগাতে পারবেন। এগুলি ওই যে পাকিস্তানি ইন্সপায়ার্ড যে ড্রেসগুলি হয়, আমাদের দেশে যেগুলি তৈরি করা হয় ওইগুলারই কিন্তু নেক বা প্যানেল গুলি। মাত্র 50 টাকায় জিনিসটা পাওয়া যাচ্ছে, তার মানে খুবই মানে এক্সাইটিং একটা ব্যাপার। এই দোকানে ভিড়ও বেশি থাকে। দোকানের লোকেশনটা আমি আপনাদেরকে বুঝাই। মতিঝিল হলিডে মার্কেটের যে ওভারব্রিজটা আছে ঠিক তার নিচেই পাবেন। এগুলো তো সুন্দর। 50 আপনার পিছনের এগুলি কত করে? এইগুলি 250 টাকা গজ। কিছু জিনিস হচ্ছে ওই যে দেখালাম যে 250 টাকা গজ বলছে, কারণ ওগুলা তো টুকরা করা যায় না, তো যার যতটুকুন লাগে ওইভাবে নেয়। আর এই যতগুলি নেক আছে এগুলি সবই 50 টাকা করে। তবে আপনারা যদি বেশি নেন, ধরেন 5টা 10টা এরকম নেন, তখন কিন্তু দামাদামি করে একটু কমাইতে পারেন। আই এম নট শিওর। আর আমি কতগুলা জিনিস আপনাদেরকে দেখা দিচ্ছি যেন আপনাদের আইডিয়া হয় যে ওনার কাছে কি কি পাওয়া যায়, যেহেতু এখন সবাই ঈদের জামা বানাবেন আমি জানি। আর হলিডে মার্কেট এমন একটা জায়গা যে এইখান থেকেই আপনারা ফ্যাব্রিক কিনে, এইখান থেকে আপনারা এরকম নেক প্যানেল কিনে জাস্ট টেলারে দিয়ে দিলেন। পুরো সবকিছু প্যাকেজ হিসেবে যদি একটু বুদ্ধি খাটায় নেন। এই যে এই জিনিসটা কত সুন্দর, কটনের মধ্যে ওই এমব্রয়ডারিটা করা ছিল, মানে আরঙের ড্রেসের মধ্যে যেরকম কাজগুলি থাকে ওই টাইপের। আবার এরকম ব্ল্যাক এন্ড রেড এই টাইপের অনেক ড্রেস পাওয়া যায়, পাকিস্তানি ইন্সপায়ার্ড যে ড্রেসগুলি, অনেকগুলি আমি আপনাদের দেখায় দিলাম। আর হলিডে মার্কেটে যাওয়ার কোনো পারফেক্ট টাইম নাই। আমি যখন গিয়েছি তখন জুম্মার নামাজ চলতেছে, তাই ভিড়টা একটু কম পাইছি আমরা। আদারওয়াইজ সারাদিনই ভিড় থাকে, আর এখন তো অনেকই ভিড় থাকবে। আর হলিডে মার্কেট রমজানের সময়ও কিন্তু সেই সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্তই থাকবে, কারণ ওনারা সপ্তাহে একদিনই বসে, তাই এটার কোনো আর টাইম চেঞ্জ হবে না, এই টাইমেই থাকবে ওনারা। আর অবশ্যই আপনাদের ব্যাগ মোবাইল এগুলি কিন্তু সাবধানে রাখবেন।
যেহেতু ফুটপাত মার্কেট, আমি আপনাদের সবসময় সাবধান করি যে কেনার সময় কিন্তু ভালো করে জিনিসটা চেক করে কিনে তারপর মানে টাকাটা দিবেন কিন্তু উনাদের হাতে। এবার চলেন আপনাদেরকে রাসেল ভাইয়ের লেসের দোকানটা একটু দেখাই। রাসেল ভাইয়ের লেসের দোকানে আমি অনেক দিন পর আসছি। আমার পাশে যে আপুটাকে দেখতে পাচ্ছেন, উনি এরকম বান্ডেলে বান্ডেলে পুরা ওই যে কালো ব্যাগটার মধ্যে ভরতেছে, এই এক ব্যাগ ভর্তি লেস উনি কিনে নিয়ে যাচ্ছিলেন। এরকম অনেকেই আসে, কারণ কমে পাওয়া যায় তাই, আর কোনো রিজেক্টেড বা বাজে কোনো লেস না, ফ্রেশ লেস গুলি থাকে কিন্তু ওনার কাছে অনেক কম প্রাইসে পাওয়া যায়। আর সেদিন আমি অনেক সুন্দর সুন্দর সব ট্রেন্ডি লেসেস গুলি পাইছি। এই ক্রোশেটের লেস গুলি আসলে মার্কেটে কিন্তু অনেক প্রাইসেই পাওয়া যায়, যারা মার্কেট থেকে কিনি তারা জানি। আর আমি আসলে ওনার কাছে যাই এরকম কিছু আনকমন লেস একটু রিজনেবল প্রাইসে যদি পাওয়া যায় সেই চিন্তা করেই যাই। ওই দিনও গেছিলাম, আমাদের আসলে মতিঝিল হলিডে মার্কেট, ওই দিন আমরা কিছু কেনাকাটা করতেই যাওয়া হয়েছিল। তো লেস দরকার ছিল আসলে একটা ড্রেসের জন্য, তো দেখলেনি ওড়না কিনলাম, ওইটার জন্যই আসলে লেস দরকার ছিল, আরো একটা লেসেরও দরকার ছিল। সবই আমি সাথে করে নিয়ে গেছি কোনটার জন্য কিনবো, যে যদি ম্যাচিং পাওয়া যায়। এই যতগুলি লেস দেখাচ্ছি এগুলির প্রাইস আপনারা 20 টাকা থেকে স্টার্ট করে 50 টাকা এবং 80 টাকা গজে পাবেন। এই ক্রোশেটের লেস গুলি এগুলি 50 টাকা গজ ছিল, এগুলি মার্কেটে 120 টাকা গজ তো মাস্ট হবে। তা আবার ওই যে গোল্ডেন জরি দিয়েও ছিল, এই জরির লেসগুলি অনেক দাম হয়। আবার এই লেসটা দেখেন, এটাও সুন্দর ছিল। আমি আসলে 2 টাইপের লেস কিনছি, খুবই সুন্দর সুন্দর লেসগুলি আমি অনেক কম প্রাইসে পেয়ে গেছি বলে। আবার যেটা ম্যাচিং হয় না এরকম দেখো আমি এক্সট্রা কিনে নেই, কারণ আসলে কাজে দেয় পরে। মতিঝিল হলিডে মার্কেটে পাওয়া যায় না এমন কোনো কিছুই নাই আসলে। মার্কেটের সব জিনিসপত্র, তারপর ধরেন ইউজড অনেক কিছু পাবেন, রিজেক্টেড পাবেন, বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ রিজেক্ট জিনিসটা আপনার জন্য ব্যবহারের জন্য যোগ্য আছে, আপনারা কম প্রাইসে কিনতে পারবেন। তবে সবই যে অনেক কম প্রাইসে পাওয়া যায় এমনও না, আবার এমন অনেক কিছুই আপনি অনেক কম প্রাইসে কিনতে পারবেন। ডিপেন্ডস যে কে কতটা বার্গেন করতে পারে। মূলত ফুটপাত মার্কেট গুলিতে একটু কমে পাওয়ার জন্যই আমরা সবাই যেয়ে থাকি। রাচল হুম। এই যে জমিন কুচিপিন ও কুচি প্রিন্ট। ফুল বডি কাজ ব্লাউজ পিস আছে? না দাম? এরকম একবার আসতে সরে গেল দুইটা দিবি 300। একদম 500 কমা দাবি নেই একদম একদম 400 টাকা। আরে যে খয়েরিটা, এটা কি জামদানি? হ্যাঁ, না না এটা না, হ্যাঁ জামদানি হয় একটু এমনি ধরো তো। মাত্র 200 টাকা। 200 টাকা। হয় একটু ধরো। এদিকে দেন। 100 টাকা গজ। আমরা ফেরার পথে এই ফ্যাব্রিকটা 80 টাকা গজে 3 গজ কিনেছিলাম। যাওয়ার সময় আসলে নিয়েছি, ওইটুকুন আর রেকর্ড করা হয় নাই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।